বরিশাল নদীর ইলিশ মাছ যদিও ছোট ছোট, এখন আবার নদীতে বড় মাছ বেশি একটা পাওয়া যায় না, এইগুলো পাওয়া যায় না। নদীর থেকে উড়াইতে দেরি হয় কিন্তু বেচতে কিনতে দেরি হয় না। আমার আব্বা আধা ঘন্টা খাড়া থেকে 2 কেজি মাছ কিনছে 1000 টাকা দিয়া, 500 টাকা করে কেজি। আমি তো কইই দিছি মাছ যদিও না পান, পুঁটি মাছের মতো লেদা লেদা ইলিশ মাছ হয় তাও কিনা লয়ে আইবে। আমি তো আবার ইলিশ মাছ তারা কিছুই বুঝি না, সবাইকে আমার লগে নাকি পিচাস। এখন আমি সিম আলু টমেটো ফুলকপি দিয়া মাছটিরে রান্ধুম, অনেকদিন পর আজকে রান্ধতে বইছি। প্রথমে সিম আর ফুলকপি আমি একটু ভাপ দিয়া নিলাম, কারণ সিম আর ফুলকপির যে একটা গন্ধ, মানে এটা তো নিজস্ব একটা ঘ্রাণ আছে, এটা আমার পছন্দই হয় না। ভাব দিলে আর এই গন্ধটা থাকে না, তখন খাইতে ভালো লাগে। পেঁয়াজটা ভাইজা একটু লাল লাল কইরা নিলাম, এরপর আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিম, কারণ ভাজতে গেলে আমার পেঁয়াজ শুধু পুইরা যায়। তারপর হলদি মরিচ লবণ এগুলো সবকিছু আমি অফ ক্যামেরায় দিয়ে লই। এরপরে মশলাটা কষে আলু দিয়ে দিই, তারপর ফুলকপি আর সিম দিয়ে কষাইতে থাকবো ভালো কইরা, কারণ তখন তো আমি হালকা ভাব দিয়ে গন্ধটা ছাড়াইছি, এটা তো সিদ্ধ করা হয় না। এই জন্য আমি মশলার সাথে ভালো করে কষাই নিম, যেন অর্ধেক সিদ্ধ এখানেই হয়ে যায় কষাইতে কষাইতে। এরপরে ঢাকনা দিয়ে ঢাকা দিছি ভাপে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার দিয়ে দিব টমেটো গুলো আবার আমি পরে দিছি, কারণ টমেটো গুলো আগে দিলে না গইলা যায়। ওই দেখেন সিম আলু সিদ্ধ হইতে তো টমেটো গইলা গেছে। এখন আমি পানি দিয়া ঝোল দিব, ঝোলটা আবার বেশি দেনে মিডিয়াম দিছি, যেন তরকারির সাথে গায়ে গায়ে মাখা মাখা থাকে ঝোলটা। আমার তরকারি কালারটা আমার কাছে সেই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানায়েন তো। আমি তরকারি রান্না করলে সবাই খাইতে পারে, সবাই অনেক প্রশংসা করে, কিন্তু আমি খাই না, আমার কাছে কি লেগে জানি ভালো লাগে না। আমি রান্না করি, আমি সবারে বাইরে খাওয়াই, আবার আমি বইবার টেনশন করি যে এখন আমি কি খাবো। আমার রান্না করা তরকারি দিয়ে তো আমি ভাত খামোই না, লাস্টে আমি খাই কি কলা রুটি নালে কেক কলা। পরে বেড়ার যদি আমার দেখে অনেক কষ্ট লাগে মায়া লাগে, তাহলে আবার হোটেল থেকে খিচুড়ি আইনা দেয়। পরে আজকে আবার কইছে আমার কোনো বাইরে থেকে হাবি যাবি আইনা দিব না, নিজের ব্যবস্থা নিজে কইরা নি। এই যে তরকারিটা উতলে আইছে, এখন আমি মাছগুলা ছাইরা দেব। মাছ কিন্তু আমি হলুদ ছাড়া শুধু লবণ দিয়া ভাজি, এই জন্য একটু সাদা সাদা দেখা যায়। তরকারির মধ্যে চুবাইলে কিন্তু কালার ঠিক হয়ে যায়। এখন ঝোল টানতে টানতে আমি আমার খাওয়ার ব্যবস্থা আবার কইরা নিতেছি। তরকারি ঝোল টাইনা গেছে, তরকারি আমি নামাই ফেলছি, ওটা আর কি ক্যামেরায় নিতে ভুলা গেছে। এই যে আমি আবার 3 টুকরা মাছ কুইটা বাইসা ধুইয়া নিয়ে নিছি, এখন এটার আবার ভাজতেছি কড়া ভাজা, হলদি মরিচ লবণ দিয়ে। এখন শুধু মাছ ভাজা ভাল লাগবো বলেন, এর সাথে 2 পিস শুকনা মরিচ লাগে না বলেন, আবার 1 মুঠ মরিচ ভাজা নি। পরে এই যে মাছের তেল দিয়ে ভাত খাইতে বসে অর্ধেক ভাত খাইয়া ফালাইছি। এত ছোট একটা মাছের মধ্যে কত বড় একটা ডিম, ওর নিজের শরীরে পুষ্টি নেই, তো আবার বাচ্চা কাচ্চা নিল কেমন। এখন ছোট মাছ দেখে অনেকে অনেক কথা কইতে পারেন, কিন্তু বিশ্বাস করেন ঢাকা বড় বড় মাছের থেকে আমাদের দেশের নদীর ছোট ছোট মাছের যে ঘ্রাণ যা বলার বাইরে। আমার আবার ইলিশ মাছ হইলে এখন ছোট না বড় এটা দেখার মতো টাইম নেই, কিন্তু আমার কাছে আবার আমাকে বরিশালের নদীর মাছ বেশি ভালো লাগে ঢাকার থেকে। এই মাছটা ঘ্রাণও হয়, ছোট হইলো খাইতে মজা লাগে।